দর্শক, ঈদে বিশেষ বিজনেস 24-এ আমরা সম্ভাবনাময় খাতের ওপর বিশেষ নজর দেওয়ার চেষ্টা করব। তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন পর্যটন খাত। ঈদের ছুটি বা অবসর কাটাতে লোকজন এখন বেড়াতে চলে যান দেশে বিদেশে। পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সংগঠনগুলোর হিসাবে শুধু এবারের ঈদেই দেশের ভেতরে বেড়াতে যাবেন অন্তত 10 লাখ লোক, আর 1.5 লাখ লোক যাবেন বিদেশে। শুধু এই উৎসবেই 2,500 কোটি টাকা লেনদেন হচ্ছে পর্যটন খাতে। সরকারি ও বেসরকারি হিসাবে পর্যটনের অর্থনীতি এখন প্রায় $10 বিলিয়ন। বাংলাদেশের সম্ভাবনা থাকলেও পর্যাপ্ত অবকাঠামো, নিরাপত্তা, প্রচারণার অভাবে পুরোপুরি বিকশিত হতে পারছে না এই খাত, এমন মত সংশ্লিষ্ট অনেকের। পর্যটন খাত নিয়ে দেখুন বাবু কামরুজ্জামানের রিপোর্ট। চাকুরিজীবী দম্পতি সাদ্দাম হোসেন ও মাহেরিন তাদের গাড়ির এই ছুটে চলা বিমানবন্দরের দিকে। ঈদের লম্বা ছুটির অবসরকে বর্ণিল করতে এই দম্পতি এবার ছুটছেন দেশের বাইরে। আমরা নেপালে যাচ্ছি আমাদের ভ্যাকেশনটা এনজয় করার জন্য। ঈদের একটা লম্বা ছুটি আছে, সো ভাবলাম একটা ট্যুর দিয়ে আসি। বাংলাদেশে একটা সমস্যা যে ট্যুরিস্ট যে ফ্যাসিলিটিসগুলো সেগুলো ওইভাবে ডেভেলপড না, এটা একটা বড় প্রবলেম। যে কারণে ঘুরতে গেলে আসলে দেখা যায় অনেক সময় অনেক ঝামেলা হয় আর কি, কিন্তু বাইরে গেলে তুলনামূলকভাবে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো অনেক ইজি করা থাকে। ঈদ এখন শুধু ঘরে বসে পরিবার পরিজনের সাথে কাটানো নয়, অবসরকে বর্ণময় করতে এমন অনেকেই তাই এখন বহির্মুখী। বেসরকারি ট্যুর অপারেটরদের সংগঠন টোয়াবের হিসাবে ঈদের এই ছুটিতে অন্তত 1.5 লাখ লোক ঘুরতে যাচ্ছেন দেশের বাইরে। এই ঈদেই কেবল পর্যটন খাতে লেনদেন হবে 2,000 কোটি টাকার বেশি। যেহেতু আমরা প্রায় 17 কোটি লোক, আমরা চিন্তা করি যে প্রায় 1% যদি মুভমেন্ট করে তো প্রায় 1,17 লক্ষ। আমরা 17 লক্ষ লোক যদি আমাদের নিজস্ব পরিমাণে ভ্রমণ করি, আমাদের অনেক রেভিনিউ বাংলাদেশি থাকবে। তবে দেশেই যে বিদেশের সৌন্দর্য লুকিয়ে আছে তার বহু নিদর্শন বাংলাদেশের আনাচে কানাচে। অনেকের মতে সঠিক প্রচারণার অভাবে ঘুরে ফিরে কক্সবাজার, সিলেট কিংবা সুন্দরবন এমন নামগুলোই সামনে আসে। মালয়েশিয়া ঘুরছি, ইন্ডিয়া ঘুরছি, নেপাল ঘুরছি, ওই সব দেশ সুন্দর, বাট আমাদের যে বাংলাদেশ যে ন্যাচারাল যে সুন্দরটা এটা আমাদের অনেক বেশি। যেমন বান্দরবন গেলে আমাদের ইয়েতে না গেলেও চলবে, দার্জিলিং ঘুরতে ভালো লাগে, সেজন্য ফ্রেন্ডের সাথে আরেকবার আসা হয়েছে। সব মিলে খুবই সুন্দর। টোয়াবের হিসাবে প্রতিবেশী দেশ ভারতে প্রতি বছর বাংলাদেশ থেকে পর্যটক যায় অন্তত 5 থেকে 6 লাখ। এছাড়াও মালয়েশিয়া, থাইল্যান্ড, ভুটান সহ সব মিলে প্রায় 10 লাখ পর্যটক ছুটে যায় বিভিন্ন দেশে। উদ্যোক্তা ও খাত সংশ্লিষ্টদের মতে নিরাপত্তা, অবকাঠামো, পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত না হওয়ায় বাংলাদেশে বিদেশি পর্যটক বাড়ছে না আশানুরূপ। যদিও অনেকেই বলছে অবস্থা পাল্টেছে। এই সেক্টরে 200-এর উপরে আমাদের রিসোর্ট গড়ে উঠছে, যেখানে 2,000 কোটি টাকার অনেক বেশি এখানে অলরেডি বিনিয়োগ হয়েছে। এবং আজকে যারা বিদেশে রেগুলার যাচ্ছিল, দেশের যে সমস্ত গেস্ট, অলরেডি সে সমস্ত গেস্টটা কিন্তু আমরা পাচ্ছি, ডোমেস্টিক গেস্টটা পাচ্ছি। এটা একটা সাংঘাতিক আশার আলো, কারণ ডোমেস্টিক গেস্ট যদি আসে তাহলে কিন্তু বিদেশি গেস্ট আসবে। রাজনৈতিক অস্থিরতা যদি বাংলাদেশে আর না থাকে, তাহলে আমরা পর্যটন দিক দিয়ে আমরা বলে দিতে পারি যে আমরা এশিয়ার একটা অবস্থান করতে পারবো। কারণ আপনি জানেন যে আমাদের বাংলাদেশটাকে ঠিকভাবে উপস্থাপন করা হয় নাই বিদায় ফরেনাররা সাধারণত নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, ইদানিং মায়ানমার, শ্রীলঙ্কাতে ফরেনাররা যাচ্ছে। জিডিপির বিচারেও সম্ভাবনাময় এই শিল্প পিছিয়ে দক্ষিণ এশিয়ার অনেক দেশের চেয়ে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্য অনুযায়ী প্রতিবেশী ভারতের জিডিপিতে প্রত্যক্ষ পরোক্ষভাবে এ খাতের অবদান প্রায় 7 ভাগ, মালয়েশিয়ায় 14 ভাগ, নেপালে প্রায় 9 ভাগ, আর শ্রীলঙ্কায় তা 11 ভাগ। অথচ বাংলাদেশে তা এখনও মাত্র 4 ভাগ। অনেকের মতে যা বাড়ানোর অপার সুযোগ রয়েছে। ডেফিনেটলি আমরা এই শিল্পটা দিয়ে আরও বেশি ইনকাম জেনারেট করতে পারি যদি আমরা ফরেন ট্যুরিস্ট আনতে পারি বাংলাদেশে আরও বেশি করে। ডেফিনেটলি আগে আসছে, এখনও আসবে, এখনও আরও নিউ টেকনোলজি, ডিজিটাল টেকনোলজির দ্বারাই আরও ফিউচার আরও বেশি আসবে, যেটাতে আমাদের রেভিনিউ অনেক গ্রো করবে।
সরকারি ও বেসরকারি হিসেবে 2014-15 অর্থ বছরে পর্যটন খাতে আয় হয়েছে $8 বিলিয়ন, যা একটু একটু করে বাড়ছে প্রতি বছর। প্রয়োজন সঠিক নেতৃত্বের মাধ্যমে পর্যটনের ব্র্যান্ডিং এবং তা বিশ্ব দরবারে যথাযথভাবে তুলে ধরা। ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশের 4 ভাগের অন্তত 1 ভাগ জায়গা রয়েছে যেখানে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর। কিন্তু সমস্যা হলো দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব পর্যটন কেন্দ্রের খুব কম সংখ্যকই উঠে আসে সামনে। অনেকের মতে এর পেছনে বড় ব্যর্থতা হলো প্রচারণা, যোগাযোগ, নিরাপত্তার অবকাঠামো সুবিধা নিশ্চিত করতে না পারা। ফলে পর্যটন সম্ভাবনার বাংলাদেশের বড় অংশই যায় বিদেশে। অথচ দেশের অভ্যন্তরে তো বটেই, বিদেশি পর্যটক আকর্ষণের মাধ্যমে এর আয় বাড়ানো সম্ভব বহুগুণ, যা করে দেখিয়েছে মালয়েশিয়া, ভুটান, নেপাল, মিয়ানমার সহ বিশ্বের বহু দেশ। তাই সময় এসেছে এসব সমস্যা দূর করে সম্ভাবনাময় এই শিল্পকে আরও বহুদূর নিয়ে যাবার। বাবু কামরুজ্জামান, চ্যানেল 24, ঢাকা।